আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার একটি ভিডিও বন্ধুরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় গতকাল বুধবার অধিকাংশ বেসামরিক ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা সামরিকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিভিন্ন আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থাকে তাদের ফ্লাইট বাতিল করতে হয়েছে অথবা আকাশপথ পরিবর্তন করে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA ইরানের পক্ষ থেকে দেওয়া একটি নোটিশ প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, বিশেষ অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া সব ধরনের উড়োজাহাজের জন্য ইরানের আকাশসীমা বিকেল 5:15 যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় থেকে বন্ধ থাকবে। প্রাথমিকভাবে এর নিষেধাজ্ঞা সন্ধ্যা 7:15 পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর 30 মিনিট পরও FAA এর ওয়েবসাইটে এই নোটিশ ছিল। ফ্লাইটের তথ্য পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্যমতে নিষেধাজ্ঞা চলাকালীন ইরানের আকাশে চীন ও ইরানের মধ্যে যাতায়াতকারী মাহান এয়ারের 2টি উড়োজাহাজ ছাড়া আর কোনো বেসামরিক উড়োজাহাজ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইরানের আকাশপথ বন্ধ হওয়ায় তাদের ফ্লাইটগুলো বিলম্বিত বা বাতিল হতে পারে। রাশিয়ার অ্যারোফ্লটের একটি উড়োজাহাজ তেহরানের পথে রওনা দিলেও মাঝপথ থেকে মস্কোতে ফিরে গেছে। ইরানে চলমান সরকার বিরোধী সহিংস বিক্ষোভ ঘিরে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো না। এটা খুব দুঃখজনক ব্যাপার বন্ধুরা। প্লিজ বন্ধুরা, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলিকে সতর্ক করে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে তেহরান। এ হুমকির পর মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন। অন্যদিকে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র। 15 জানুয়ারি 2026 ভেনেজুয়েলার পুয়ের্তো কাবেলো শহরে অবস্থিত এল পালিতো তেল শোধনাগার আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র। প্রথম চালান থেকেই প্রায় $50 কোটি আয় করেছে ওয়াশিংটন। আরও তেল বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। বৃহস্পতিবার CNN-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মিলিটারি অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে। এরপর থেকেই দেশটির বিপুল তেল সম্পদ কাজে লাগানোর পরিকল্পনার কথা স্পষ্টভাবে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতের পুনর্গঠনে তেল শিল্প অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ করবে। তবে এই বিনিয়োগের অঙ্ক কিভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বন্ধুরা, নামাজ মিস দিও না, নামাজ বেহেশতের চাবি। আজকের মতো সমাপ্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।